নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার সকালে ৯টা মতন বাজে, আর এদিকে আমি লেগে পড়েছি কাজে, আমার ঝুল ঝাড়ার কাজে, যেটা প্রত্যেক রবিবারই আমি করে থাকি। তো সেই কাজটাও এই রবিবারে কিন্তু করা হচ্ছে। তো যাই হোক, অত্যন্ত গরমের মধ্যে আমার কোনো কাজই কিন্তু করা হয় না সেরকমভাবে, কারণ আমার শরীর একদম গরম সহ্য করতে পারে না। আমি একটু কিছু করলেই অত্যন্ত প্রচুর ঘেমে যাই। তো তার জন্য কিন্তু মাঝখানে অনেকগুলো রবিবার বাদ চলে গেছে, আমার ঝোল ঝাড়া হয় না, ঘর পরিষ্কার করা হয় না। আর প্রত্যেক বৃহস্পতিবার করে আমি সিঁড়িটাও পরিষ্কার করে থাকি আমাদের, সেটাও কিন্তু করা হয়নি। তো তার জন্যই আজকে ভাবছি একেবারে সমস্ত কাজটা সেরে নেবো। বেশ ভালো দেখছি ঘরে চারকোনাগুলো পুরো একদম ঝুলে ভর্তি হয়ে গেছে, কারণ ওই যে বললাম না, বেশ অনেকগুলো রবিবার ঘর পরিষ্কার করা হয় না। আর আমাদের সাদা দেওয়ালে না, যখনই ঝুল হয় বা মাকড়সার জাল বনে, তখন কিন্তু পুরো স্পষ্টভাবে বোঝা যায়, কারণ সাদা দেওয়ালে অবশ্যই সব সময় সব কিছুই বোঝা যাবে, সব নোংরাই। তো ওদিকে আমার ঝুল ঝাড়া হয়ে গেছে, এবার একটুখানি ঘরগুলো ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো। আজকে একবার ভাবছিলাম যে বাপের বাড়ি যাব, অনেক কদিন যাওয়া হয় না, বেশ অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 মাস বললেই চলে। তো আজকে আবার ভাবছি যে ওকে বলবো, সন্তুকে বলবো একটু বাপের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসতে। অনেক কদিন ধরেই বলছি, তো তার জন্য আজকে একবার যাব। তো সেই যেরকম কথা সেরকমই একদম বেরিয়ে পড়া আমাদের। বেশ বিকেল হয়েছে, 4:15-20 হয়েছে, আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে, মানে আমার বাড়ির উদ্দেশ্যে। বাপের বাড়ি ঠিক না, আমি নতুন বাড়ি পুরনো বাড়ি বলেই কিন্তু এটাকে বেশ ভালো জানি, কারণ আমার বাপের বাড়িটাকে আমি পুরনো বাড়ি বলি আর শ্বশুর বাড়িটাকে নতুন বাড়িই বলে থাকি। তো যাই হোক, আমাদের এদিককার রাস্তা খুবই সুন্দর, যারা এই নৈহাটি রাস্তা দিয়ে যাতায়াত করে তারা খুব ভালো বুঝবে। পানপুর নৈহাটি রোডটা এত সুন্দর করেছে, এই ব্রিজটা আমার ভীষণ ভাল লাগে। তো যাই হোক, নিজের এলাকা সবারই ভাল লাগে, এটা সত্যি কথা, কিন্তু নিজের এলাকা বলে না, এই রোডটা সত্যি খুবই সুন্দর, আমার পার্সোনালি ভীষণ পছন্দ। আমি যখনই বাপের বাড়ি যাই ওর সঙ্গে বাইকে করে, তখনই কিন্তু এই রাস্তা দিয়েই যাই আমরা। আর এই রাস্তাটা সত্যিই খুব স্বচ্ছ পরিষ্কার, মানে চারিদিকটা ফাঁকা, খুব সুন্দর এই রোডটা। কিন্তু দুপুরবেলা বেরোলে অত্যন্ত গরমে কিন্তু একদম গা হাত পা জ্বলে যাবে। তো যাই হোক, সব রাস্তা অতিক্রম করে আমাদের কাপাতে চলে এসেছি। আর কাপা মিষ্টির দোকান, এটা নবেন্দুর মিষ্টির দোকান। তো সেই মিষ্টির দোকান থেকে আজকে মিষ্টি নেওয়া হচ্ছে। সচরাচর এখান থেকে মিষ্টি খুব একটা নিই না, আমরা আমাদের সন্তোষপুর থেকে মিষ্টি নিই, কিন্তু এবারে আর কোথাও জায়গা পাইনি বলে এখান থেকেই নিয়েছি। তো বাড়ি এসেছি, এসেই সঙ্গে সঙ্গে মাকে বলেছি, মা দইয়ের ঘোল করো। যেহেতু আমরা মিষ্টি দই আর কালাকাঁদ নিয়ে এসেছি দোকান থেকে, মিষ্টি দোকান থেকে, তার জন্য মাকে বললাম যে মা তাহলে একটু মিষ্টি দইয়ের ঘোল করো, কারণ সন্তু না টক দইয়ের থেকে মিষ্টি দইয়ের ঘোলটা বেশি পছন্দ করে। তো তার জন্যই মাকে বললাম, মা তাহলে একটুখানি মিষ্টি দইয়ের ঘোল করে দাও ওকে। আর এই গরমেতে এই ঘোল, শরবত, লস্যি, এই সব জিনিসগুলো কিন্তু সবাই পছন্দ করে, শুধু আমি বা সন্তু আমার বর, মানে আমরা দুজন বলে নয়, কিন্তু আমি টক দইয়ের ঘোলটাই বেশি পছন্দ করি। তো মা এখানে ঠিক যেরকম টক দইয়ের ঘোল করে সেরকম করেই কিন্তু মিষ্টি দইয়ের ঘোলটা করেছে, কিন্তু অত্যন্ত গাঢ় হবে দেখে মনে হচ্ছে, যেভাবে একদম দিয়েছে এখানে দইটা। তো এরপর একটু নুন দিল সামান্য, যেরকম করে সবাই করে থাকে সেরকমভাবেই করছিল। মা এখানে বিট লবণ দেয়, কিন্তু আমি বললাম যে না, সাদা নুন দাও নর্মালি, সেটাই ভাল লাগে খেতে। তো এদিকে মা লস্যি শরবত করছে, যেটাই বলবো, লস্যি হোক শরবত হোক যেটাই হোক, মা করছে এদিকে। ওদিকে আমি সবার সাথে একটু আলাপ আলোচনা করে নিলাম। অনেক দিন পর বাপের বাড়ি এসে ভীষণ খুশি, ভীষণ মজা পাচ্ছি, কিন্তু আমি, মানে এরকম মজা মনে হয় কোথাও গেলে পাবে না কোনো মেয়ে। তো যাই হোক, আমি এখানে 4টে লেবু এনেছিলাম, আমাদের গাছে যেহেতু অনেক লেবু হয়েছে, তো সেখান থেকেই 4টে লেবু কিন্তু আমি এখানে পেয়ে নিয়েছিলাম। ভীষণ সুন্দর গন্ধ, লেবুগুলো এখনও অনেক বড় হবে আর হলুদ হয়ে যাবে কিন্তু একেবারে। আর এদিকে আমি সব কিছু খুলে খুলে দেখছিলাম যে কোথায় কী মা করে রেখেছে। আমি কিন্তু আগাগোড়াই এরকম করি আমার মায়ের কাছে, মানে আমার মা যেখানে ঢাকা দিয়ে রাখুক, খালি থাকুক, যাই থাকুক, আমি সব কিছু কিন্তু উল্টে পাল্টে খুঁজে খুঁজে দেখি যে কোনটাতে কী রেখেছে কি না রেখেছে। মানে সেই স্বভাবটা আমার এখনও যায়নি, আমি বাড়ি গেলে সব কিছু মানে হুটকে হুটকে দেখি যে কোথায় কী রেখে দিয়েছে মা। আর এদিকে কিন্তু খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম হচ্ছে আমের ঝুড়িটা। আমের ঝুড়িতে এত আম রয়েছে, আমগুলো প্রত্যেকটা কিন্তু পাকা। হ্যাঁ, সাইজটা একটু ছোট আমের, কিন্তু আমগুলো ভীষণ সুন্দর, কিন্তু গন্ধ বেরোচ্ছে। আমি খাইনি আমগুলো, কিন্তু হাত দিয়ে চাপ দিয়ে যা বুঝলাম একদম পেকে নরম তুলতুলে হয়ে গেছে। যাই হোক, ওদিকে দইয়ের লস্যি খাওয়ার পরেই কিন্তু এদিকে মা শুরু করে দিয়েছে হচ্ছে বাটার দিয়ে ব্রেড, মানে বাটার দিয়ে পাউরুটি একটু সেঁকে দিচ্ছে পুরো পাঁপড়ের মতন করে। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। ফার্স্ট এটা আমিই করেছিলাম বাড়িতে, তারপরে কিন্তু মা এটা প্রায় বানিয়ে খায় বা আমাকেও কিন্তু করে দেয়। তো সেটাই আজকে করেছে। মানে এত খাবার, সত্যি যেসব মেয়েরা বাপের বাড়ি যায় তারাই বোঝে একমাত্র যে তার মায়েরা কতটা যত্ন করে, কতটা ভালোবাসা তারা পেয়ে থাকে বাপের বাড়ি থেকে। এদিকে ব্রেড ভেজে দিয়েছে, মানে পাউরুটি দিয়েছে বাটার দিয়ে সেঁকে, আর ওদিকে কিন্তু বেশ অনেকগুলো মতন ডিম রয়েছে। আপনারা কমেন্টে জানান যে এখানে কতগুলো ডিম কেটে এখানে আর্ধেক করে রাখা হয়েছে। সামান্য একটুখানি গোলমরিচ আর বিট লবণ দিয়ে কিন্তু এই সিদ্ধ
সিদ্ধ ডিমটা মা আমাদের দুজনকে দেবে খেতে। আমি সিদ্ধ ডিমটা প্রচুর ভালোবাসি, ওই জন্যই মা সবসময় সিদ্ধ ডিমটা দিয়ে থাকে। ওদিকে সিদ্ধ ডিম আর পাউরুটি খাওয়ার পরেই কিন্তু এখানে চলে এসেছে সিঙ্গারা, ওদিকে দুটো কালাকাঁদ, এখানে টমেটো সস রয়েছে আবার, আর ওদিকে রয়েছে কিন্তু ফ্রুটি বা মাজাটাই খাই আমি ভালোবাসি, তো মা কিন্তু ওদিকে মাজাটা দিয়েছে। তো সব খাওয়া দাওয়া শেষে মা এদিকে গুছিয়ে দিচ্ছিল যে কোনটা নিয়ে যাব কোনটা না নিয়ে যাবো। আমার মা আমাকে সবসময় এগুলো দিয়ে থাকে কিন্তু, যে আমার মেয়ে কোনটা নিয়ে যাবে কোনটা না নিয়ে যাবে। আর খাবার জিনিস বিশেষ করে আমার মা আমাকে সবসময় দেয়, কারণ আমি খেতে ভীষণ ভালোবাসি। ওই জন্য আমার মা আমাকে প্রায় চেষ্টা করে কোন জিনিসটা খেলে আমার ভালো লাগবে সেই জিনিসটা কিন্তু মা আমাকে দেওয়ার সবসময় চেষ্টা করে। তো এখানে অনেকগুলো লিচু দিয়েছিল, আরও অনেক কিছু দিয়েছে, সেগুলো আমি কিন্তু বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। তো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে কিছুক্ষণ 2 ঘন্টা থেকে কিন্তু এখানে আবার আমরা দুজনে বেরিয়ে পড়েছি। যাই হোক, অনেক অনেক ভালো লাগলো আমার আজকে কিন্তু বাপের বাড়ি একটুখানি, মানে 2 ঘন্টার জন্যই গেছি, তাতেই কিন্তু আমার মনটা ভীষণ খুশি হয়ে গেছে। এরকমই কত যাওয়া হয় বলুন তো, আমার বাপের বাড়িটা এতটাই দূরে যে আমি যেয়ে উঠতেই পারি না ওখানে গিয়ে। তো যাই হোক, এই 2 ঘন্টার জন্য যে আমাকে নিয়ে গেছিলো সেটা জেনে আমার ভীষণ খুশি হচ্ছি, ভীষণ আনন্দ লাগছে। তো এবার আপনাদেরকে দেখাই যে আমি বাড়ির থেকে কি কি নিয়ে আসলাম। কয়েক ঘন্টার জন্য ঘুরতে গিয়ে সেরকম কিছুই নিয়ে আসা হয়নি আমার এবারে, মানে যেরকম পরিমাণে আমি অন্যবার নিয়ে আসি সেরকম পরিমাণে কিছুই নিয়ে আসা হয়নি। প্রথমেই হচ্ছে ব্যাগ, যে ব্যাগটা আমি সবসময় সাথে ক্যারি করি, তো সেই ব্যাগটাই কিন্তু এখানে আমি আমার ব্যাগের মধ্যে, মানে যে ব্যাগে করে জিনিস এনেছি সেই ব্যাগে করে কিন্তু এটা নিয়ে এসেছি আমি। তো এই ব্যাগটা সম্পূর্ণ আমার হলুদ ব্যাগটা, এই হলুদ ব্যাগটা কিন্তু আমি একদমই বাড়ির থেকে নিয়ে আসিনি। আর এর ভেতরে রয়েছে হচ্ছে একটা কৌটো, এই কৌটোটা দেখে মনে হচ্ছে হয়তো ঘিয়ের কৌটো, কিন্তু না, এর ভেতরে আছে হচ্ছে লিচি, মানে যেই লিচুগুলো সেই মা দেখলেন না দিচ্ছে প্যাকেট করে, মানে কোটোর মধ্যে ভরে, সেই লিচুগুলি কিন্তু এই কোটোর মধ্যে মা ভর্তি করে দিয়েছে। আর কোটোটা আমি নিয়ে এসেছি একটা কারণ, সেটা আপনারা পরে জানতে পারবেন, পরে যখন ভিডিও দেবো, তো সেই কারণে সেগুলো আপনারা পরে দেখতে পাবেন, জানতেও পারবেন। তো এদিকে রয়েছে লিচুটা সাইড করে দিই। আর ব্যাগের মধ্যে কি আছে, আর আপাতত মনে হচ্ছে না ব্যাগের মধ্যে কিছু আছে বলে, আমার চশমা আর হচ্ছে রুমালটাই রয়েছে শুধু এর মধ্যে, আর সেরকম কিছু নেই। আর এই যে চাবিটা তো সবসময় থাকে আমার ব্যাগেতে। তো এবারে দেখা হচ্ছে এই ব্যাগেতে কি কি রয়েছে বড় ব্যাগটাতে। তো এই ব্যাগটা নতুন, একদম নতুন, মা দেখি কিনে রেখেছিল, আমি সেখান থেকে একেবারে নিয়ে চলে এসেছি। তো এখানে রয়েছে দুটো জামা কাপড়গুলো আমার নিয়ে আসা খুবই দরকার ছিল, তো সেই জন্য জামা কাপড়গুলো এনেছি। কেন দরকার ছিল সেটা আমি পরে আপনাদেরকে জানাবো। তো জামা কাপড় বলতে শুধু চুড়িদার রয়েছে এখানে। তো এটা হচ্ছে 3 পিসের সেট, এই সেটটা অনলাইন থেকে নিয়েছিলাম। আর ওই যে প্রথমে এই গোলাপি সেটটাও কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছিলাম। তো এগুলো অনলাইন থেকে নেওয়া জিনিস আমার। আর তারপরেও কিন্তু এখানে একটা কুর্তি রয়েছে, এই কুর্তিটা আমি প্রায় বাড়িতে অনেকবার পরেছি, তো দেখে একটু পুরনো লাগছে ঠিকই, কিন্তু এই কুর্তিটা আমি নিয়ে এসেছি, আমার দরকার। আর তারপরে হচ্ছে এই লাল কোটোর মধ্যে মা দিয়েছে হচ্ছে আরও কিছু খাবার, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দিয়েছে হচ্ছে একটা নিমকির প্যাকেট, একটা চকলেট বিস্কিটের প্যাকেট, আরও দুটো রয়েছে সেগুলো ওরিও বিস্কিটের প্যাকেট, কিন্তু ওই ওরিওগুলো একটু অন্যরকম। আর এই বিস্কিটটা আমি প্রায় খেতাম, কিন্তু আমার এই হ্যাপি বিস্কুটটা খেতে ভীষণ ভালো লাগে। ভেতরে চকলেট চিপস দেওয়া থাকে বিস্কিটের মধ্যে, ওই জন্য কিন্তু আমার এটা খেতে খুব ভালো লাগে। আর একটু অবাক হলাম দেখি যে ওরিও বিস্কুট দেখতে পুরো সেম, তো এই ওরিও বিস্কুটের মধ্যে কিন্তু 5 টাকা করে দাম এই প্যাকেটগুলো, কিন্তু সেম ওরিও টেস্ট খেতে। আর এখানে রয়েছে একটা নিমকির প্যাকেট, এই নিমকিগুলো কিন্তু খুব টেস্টি, আমার তো ভীষণ ভালো লাগে। তো এগুলোই দিয়েছিল মা। আর ওরিও বিস্কুট দিয়েছিল দুটো, একটা হচ্ছে হ্যাপি কুকিজ দিয়েছিল, একটা নিমকির প্যাকেট দিয়েছিল বড় দেখে। তো এই জিনিসগুলো খেতে আমি খুব ভালোবাসি, ওই জন্য মা আমাকে প্রায় সময় এগুলো দিয়ে থাকে কিন্তু। আর এই লাল রঙের যে কোটোটা সেটাও কিন্তু মা আমাকে দিয়েছে, আর এই গোলাপি রঙের যে ব্যাগটা এটাও কিন্তু মা আমাকেই দিয়েছে। তো আজকে এইটুখানি নিয়েছিলাম বাপের বাড়ি থেকে, এবারে এই পরের বার যদি আরও কিছু নিয়ে আসি, যদি যাওয়া হয় তখন কিন্তু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে লিচুগুলো একবার খুলে দেখি আমি কেমন টেস্ট লাগে খেতে। দেখে তো মনে হচ্ছে যে না শুকিয়ে গেছে, রঙটা কেমন হয়ে গেছে, কিন্তু না, লিচুগুলো খেতে সত্যিই সুন্দর। আমি একখানা বাড়িতে খেয়েছিলাম যখন বাড়িতে গেছিলাম, তো আর নিয়ে আসার পরে আপনাদের সামনে ছাড়িয়ে কিন্তু এটাই ফার্স্ট খাচ্ছি। আজকের দিনটা কিন্তু বেশ ভালোই মজা করে ভালো ভালো খাওয়া দাওয়া করে কিন্তু কেটে গেল। আমি ততক্ষণে এখন বসে বসে দুটো লিচু খাই। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর সকলে কিন্তু প্রচুর পরিমাণে জল খাবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে।